খুব নিরিবিলি। প্রথম কথা দার্জিলিং বা এই যেগুলো পপুলার স্পটস আছে সেখানে হচ্ছে খুবই মানে ভিড় হয়, তো সেই জ্যামটা ছাড়িয়ে যদি আমরা এদিকে থাকি একটু প্রকৃতির মানে আর কি ক্লোজ থাকতে পারবো, তো সেই জন্যই এখানে আসা। আর এটা পুরোপুরি এখানে আমরা পাচ্ছি। এই জায়গাটা একদম লামাহাটার গেটের ঠিক সামনে, এর থেকে কাছে আর হোমস্টে নেই। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আপনাদের সামনে একটি নতুন হোমস্টে ঠিকানা নিয়ে এসেছি। মেঘের দেশ, পাইন ফরেস্টের জঙ্গল, দার্জিলিংয়ের অফবিট গ্রাম লামাহাটা। ইকো পাইন ফরেস্টের সামনে একটি সাজানো গোছানো হোমস্টে। এখানে এলে আপনারা নির্জনতার সাথে পাহাড়ের ভাইব উপভোগ করতে পারবেন। তো এখন আমরা এই হোমস্টের অনারের সাথে একটু কথা বলবো। হ্যালো দাদা। দাদা আপনার নামটা? কৌশিক সামন্ত। আচ্ছা, আপনার এই হোমস্টের একটু লোকেশনটা কোন জায়গায় আছে? এই হোমস্টেটার যে আমার সামনে দিয়ে যে রোডটা আপনি দেখতে পাচ্ছেন যে যাচ্ছে, এটা হচ্ছে কালিম্পংয়ের একদম কালিম্পং টু দার্জিলিং এর রোড আছে, আচ্ছা একদম মেন রোড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এই হোমস্টেটা এনজিবি থেকে শেয়ারিংয়েও আসা যাবে। আচ্ছা। আবার দার্জিলিং থেকে কেউ যদি আসে তাহলে দার্জিলিং আপনার হচ্ছে বারটাংলো মোড় থেকে হ্যাঁ একদম এখানে চলে আসতে পারে। এখানে শেয়ারিং কার পাওয়া যায়? একদম শেয়ারিং কার পাওয়া যায়। আর কেউ বুক করে আসতে চাইলেও আসতে পারবে? বুক করেও আসতে পারে, বা কেউ ধরুন বুক ধরুন পাচ্ছে না, আচ্ছা। আমরা সেটা করে দিই। আচ্ছা, আপনার রুমের বেড থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে? একদম আপনার সামনেই আছে। এই হচ্ছে আপনার আজকে মেঘলা আকাশ বলে সকালের দিকে দেখা গিয়েছিল, আমরাও ছিলাম, দেখা গিয়েছিল, কিন্তু এখন আকাশটা ঢেকে গেছে, কিন্তু একদম ফ্রন্ট স্পেসটা পুরোটাই ওপেন আছে, একদম বেড থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাবে। আচ্ছা, বলছি যে এখানে আপনারা প্রাইস কত আছে, কি হিসাবে প্রাইস মানে ভাড়া দেন? এখানে ফার্স্ট হেড আপনার হচ্ছে 15 করে নেওয়া 1500। আচ্ছা, পার পারসন 1500। তার সঙ্গে কি দেন, খাবার কি দেন? খাবার থাকবে। আচ্ছা, এটা উইথ ফুড তো? উইথ ফুড। আচ্ছা, সকালে আপনার হচ্ছে দুপুরে হচ্ছে লাঞ্চ, দুপুরে লাঞ্চ, লাঞ্চে কি কি থাকবে? লাঞ্চে থাকবে হচ্ছে আপনার হচ্ছে ভাত, এভারেজ আর কি? হ্যাঁ এবার ভাত থাকবে। এবার কেউ যদি মাছ চায় তো মাছ করে দেয়। ও মাছও আপনারা দেন? আচ্ছা দিয়ে দিই। আচ্ছা। আর হচ্ছে আপনার হচ্ছে সোয়াবিন থাকবে, যেরকম ভেজে ডাল থাকবে, আচ্ছা। একটা তরকারি থাকবে, সবজি থাকবে, তারপর পাঁপড় থাকবে। আচ্ছা আচ্ছা এরকম। আচ্ছা। আর আপনার সন্ধ্যায়? সন্ধ্যাবেলা হচ্ছে চায়ের সাথে হচ্ছে পকোড়া। পকোড়া? হ্যাঁ। আচ্ছা। ওটা হচ্ছে আলাদা আলাদা হয়, কোনোদিন পকোড়া হয়, কোনোদিন মোমো হয়। যে প্রত্যেকদিন তো এক হবে না। আর রাত্রে ডিনার? রাত্রে ডিনার। ডিনারে কি থাকে? ডিনারে কেউ রুটি খেতে চাইলে রুটি, হুম। আর কেউ ফ্রাইড রাইস খেতে চাইলে ফ্রাইড রাইস, আর তার সাথে চিকেন। আচ্ছা। আর সকালে? সকালে ব্রেকফাস্টে পুরি থাকবে, আর হচ্ছে সবজি থাকবে দু রকম, আর হচ্ছে বয়েল। আচ্ছা, তার মানে এটা হচ্ছে একটা ফুল প্যাকেজ 1500 এর মধ্যে, তাই তো? আর কেউ যদি বনফায়ার করতে চায়, এই যে স্পেসটাতে বললো যে বনফায়ার হয়, তো এই বনফায়ার করতে গেলে কি প্রাইস পড়বে? বনফায়ার করতে গেলে যে এটা একটা হচ্ছে 1 কেজি যেরকম যদি চিকেনের মধ্যে যদি বনফায়ার করে, তো ওটা হচ্ছে 800 থেকে 900 টাকার মতন। এবার মার্কেট, এবার ওটা হচ্ছে মোটামুটি টুরিস্ট কাস্টমাইজ করে আপনাদের সাথে কথা বলে নেবে। 800 থেকে 900 বা 1000-এর মধ্যে এটা পসিবল, মানে বনফায়ারটা কনফার্ম হবে। আর কেউ 4 চাকায় নিয়ে আসলে বা বাইক নিয়ে আসলে আপনাদের রাখার ব্যবস্থা, পার্কিং স্পেস যেটা আছে? রাখার ব্যবস্থা আছে, পার্কিং স্পেস এই সামনে আছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ও আচ্ছা, আমাদের গাড়িগুলো ওখানে রেখেছি। আচ্ছা, একদম খুব সুন্দর ওখানে পার্কিং করা যাবে, রাস্তার একদম সামনেই, কোনো রকম সমস্যাই হবে না। আর এই সামনে আছে আপনারা দেখবেন একটা এসেছে একটা টিম। আচ্ছা আচ্ছা। বাইক নিয়ে কালকে রাত্রিরে ঢুকেছিল। আচ্ছা। ওরা ওই সামনে বাইক দেখেছে, সেটা কোনো অসুবিধা নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার পুরো হোমস্টেটা আছে সিসিটিভি ক্যামেরা। ও সিসিটিভি ক্যামেরার মধ্যে? কোনো অসুবিধা নেই। এই সুন্দর পরিবেশটায় বসে আছি, আর এখানে এই হোমস্টেতে দুজন ট্যুরিস্ট আছে, তো ওনাদের সাথে একটুখানি কথা বলে নিই। হাই। হ্যালো। হ্যাঁ, তো আমার নাম অর্কজ্যোতি, আপনার নাম কি? আমার নাম দেবরাজ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলছি তো আপনারা লামাহাটা ঘুরতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লামাহাটায় ঘুরতে এসে এই ট্যুরিস্ট এই স্পটে আছেন, তো এই যে হোমস্টেতে আছেন, তো এখানের স্পেশালিটিটা কি? খুব নিরিবিলি। প্রথম কথা দার্জিলিং বা এই যেগুলো পপুলার স্পটস আছে সেখানে হচ্ছে খুবই মানে ভিড় হয়,
তো সেই জ্যামটা ছাড়িয়ে যদি আমরা এদিকে থাকি একটু প্রকৃতির মানে আর কি ক্লোজ থাকতে পারবো। তো সেই জন্যই এখানে আসা, আর এটা পুরোপুরি এখানে আমরা পাচ্ছি একদম আচ্ছা নিরিবিলির মধ্যে। ফুডিং থেকে শুরু করে সবকিছু খুবই ভালো, আচ্ছা, ফুডিং কোয়ালিটি খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, আর একটা মেইন যে জিনিস হুম, এখানকার স্টাফেদের বিহেভিয়ার খুবই সুন্দর বিহেভিয়ার, মানে খুবই আপ্যায়ন, খুবই সুন্দর। আর কোনো হেল্প লাগলে একদম সঙ্গে সঙ্গে যা যা লেগেছে একদম, আমাদের এটা অসুবিধা হচ্ছে বাইক রাখতে প্রবলেম হচ্ছে, সব জায়গা নিজেরাই এসে আপনারা help বাইকে করে। বাইকে হ্যাঁ, আমরা বাইক এসে রাইড করি। আচ্ছা আচ্ছা, বাইকের পার্কিং এর স্পেস আছে? হ্যাঁ, স্পেস আছে। আচ্ছা আচ্ছা, আর সন্ধ্যাবেলা এখানে ওনারা বললেন যে বনফায়ার করা যায়। হ্যাঁ, এটা শুনলাম এখানটায় বনফায়ার। আচ্ছা, আপনারা ওনারা ব্যবস্থা করেছিলেন বা আপনারা বলেছিলেন না, বনফায়ার? আমরা বনফায়ার আচ্ছা, করি, বাট ফ্যাসিলিটি আপনাদের আছে। রিকোয়ারমেন্ট ছিল না, যাদের রিকোয়ারমেন্ট থাকবে তাদের জন্য বনফায়ার মাস্ট। Must। আচ্ছা আচ্ছা, এবার বলছি যে রুমের যে জল বা বাথরুমের ফেসিলিটি এইগুলো অ্যাভেলেবেল ছিল? একদম অ্যাভেলেবল ছিল, ফার্স্ট বিশেষ করে গিজার? হ্যাঁ, গিজার অ্যাভেলেবল। আচ্ছা, তাহলে তোমরা সবাই শুনতেই পেলে, একদম অনেস্টলি রিভিউ দিচ্ছি। এই এনারা কলকাতা কোথায় থেকে এসেছেন দাদা? আমরা কল্যাণী থেকে এসেছি। কল্যাণী থেকে এসেছেন এবং এনারা অনেস্টলি ভাবে রিভিউ দিলেন। তাহলে তোমরা অবশ্যই এই জায়গাটা চুজ করতে পারো। যারা লামাহাটা আসতে চাইছো তারা একদম লামাহাটা গেটের ঠিক সামনেটায় এই রকম একটা সুন্দর ভালো পরিবেশে এবং ফুডের কোয়ালিটিও ভালো, যারা ট্যুরিস্ট এসেছে তারাও নিজেরাই রিভিউ দিচ্ছে। তো এই জায়গাটা অবশ্যই চুজ করতে পারো। আমি দাদার ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে সোজা এখানে চলে আসো। আর অলরেডি মরশুম শুরু হয়ে গেছে, এটাই কিন্তু পাহাড়ের আসল সিজন যেটা বলা যায়। পুরো সকালের দিকে আকাশটা ক্লিয়ার পাওয়া যায়, এবার দিনের পরিমাণ যত বাড়বে মেঘ কাঞ্চনজঙ্ঘা ঢেকে যাবে। ওকে, টাটা, বাই দাদা, বাই বলে দিই।